প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, ভরবেগের সংরক্ষণ সূত্র। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিউটনের তৃতীয় সূত্র থেকে কিভাবে ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রমাণ করা যায় সেটা আমরা প্রমাণ করব। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি জানি, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এই সূত্রটি থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটি গাণিতিক প্রমাণ করব। তো ভরবেগের সংরক্ষণ সূত্রটি কি? যদি কোনো বস্তুর উপর ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া এদের আদি ভরবেগ এবং সংঘর্ষের পরে শেষ ভরবেগ সমান থাকবে। আমরা প্রমাণ করব। ধরো m1 ও m2 ভর বিশিষ্ট দুইটা বস্তু যথাক্রমে u1 ও u2 আদিবেগ নিয়ে একই সরলরেখা বরাবর চলছে। খেয়াল করবে, দুটি বস্তুর ভরগত, একটা m1 আর একটা m2। এটাকে আমরা a বস্তু দিতে পারি, এটাকে b বস্তু। তাহলে যদি এরা একই সরলরেখা বরাবর চলে এবং u1 যদি u2 থেকে বড় হয়, u1 যদি u2 থেকে বড় হয় এবং একই সরলরেখা বরাবর চলে, তাহলে একসময় দেখা যাবে কি বি বস্তুটিকে এ বস্তুটি ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার ফলে কি হবে? ক্রিয়া বলের বিপরীতে প্রতিক্রিয়া হবে। এখানে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ হবে। তাহলে আমরা ধরি m1 ও m2 ভর বিশিষ্ট দুটি বস্তু, m1 ও m2 ভর বিশিষ্ট দুটি বস্তু u1 ও u2 আদিবেগ নিয়ে, u1 ও u2 আদিবেগ নিয়ে একই সরল রেখা বরাবর চলছে। একই সরল রেখা বরাবর চলছে। আর u1 ইজ গ্রেটার দেন u2 হলে একসময় কি করবে? এ বস্তুটি বি বস্তুটিকে ধাক্কা দিবে। এবং এই সংঘর্ষের সময়কাল যদি টি হয়, সংঘর্ষের সময় কাল যদি টি হয়, তবে আমরা নিউটনের তৃতীয় সূত্রানুসারে কি লিখতে পারি? নিউটনের তৃতীয় সূত্রানুসারে লিখতে পারি কি? ক্রিয়া বল সমান প্রতিক্রিয়া বল, অর্থাৎ F1 সমান মাইনাস F2। F1 F2 সমান হবে, কিন্তু বিপরীত প্রতিক্রিয়ার জন্য মাইনাস দেওয়া হলো। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি বল F সমান ma, অর্থাৎ m1 a1, এদিকে হবে m2 a2। a1 সমান কি? v1 মাইনাস u1 বাই টি। এদিকে হবে v2 মাইনাস u2 বাই টি। তাহলে টি টি কাটা হইল কত? m1 v1 মাইনাস m1 u1 সমান মাইনাস m2 v2 প্লাস m2 u2। এখন আমরা পক্ষান্তর করি। m1 v1 প্লাস এটা পাশে নিয়ে আসলে কি হয়? m2 v2। ওটা যদি এই পাশে নিয়ে যায় তাহলে কি হবে? m1 u1 প্লাস m2 u2। আমরা তো সাইড চেঞ্জ করে লিখতে পারি। সুতরাং m1 u1 প্লাস m2 u2 সমান ওই বাম পাশেটা ডান পাশে লিখলে কি? m1 v1 প্লাস m2 v2।
তাহলে দেখা যাচ্ছে কি, এটা প্রথম বস্তুর ভর আর প্রথম বস্তুর আদিবেগ, এটা দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর আদিবেগ, তাহলে ভরবেগ হচ্ছে কি m1u1 প্লাস m2u2, দুইটা ভরবেগের সমষ্টি। আবার সংঘর্ষের পরে হ্যাঁ যদি তাদের বেগ v1 এবং v2 হয়, এর কথা লিখতে হবে u1 u2 হলে এ বস্তুটি বি বস্তুতে ধাক্কা দিবে, ওই সংঘর্ষের সময়কাল যদি t হয়, হ্যাঁ তাহলে এর পরিবর্তিত বেগ কি হবে v1 এবং v2 হবে। t হয়, তবে পরিবর্তিত বেগ কত হবে v1 ও v2 হবে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে F1 সমান -F2, তাহলে কি দাঁড়ালো, আদি ভরবেগ এবং সংঘর্ষের পরে যে শেষ ভরবেগ, ওই মোট ভরবেগ সমান, এটাই নিউটনের ভরবেগের সংরক্ষণ সূত্র, প্রমাণিত। আশা করি ক্লিয়ার। অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি কি F1 সমান -F2, এখানে ক্রিয়া বল সমান প্রতিক্রিয়া বল, তো F সমান আমরা কি জানি ma, m1 a1 আর F2 ক্ষেত্রে m2 a2। a1 এর সূত্র বসাইলাম v1 - u1/t, v2 - u2/t, t কাটা উভয় পক্ষে গুণ করে দিলাম, এদিকেও গুণ করে দিলাম, তারপর -m2 v2 এই পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল, আর m1 u1 ওই পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, তারপর সাইড চেঞ্জ করে লিখলাম। তার মানে সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান, এটি ভরবেগের গাণিতিক সূত্রের প্রমাণ। এই সূত্রের সাহায্যে আমরা এই ভরবেগের সংরক্ষণ সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আজকে এ পর্যন্তই। আমার ক্লাসটি যদি ভালো থাকে তোমরা অবশ্যই এটা বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।